একটা কেকেরও দেওয়া নেই, এই তো বিরাট সমস্যা। দইয়েরও নাই, এখানেও নেই। দেখেন এখানে ওইখানে তো হাঁচুর মেরে তো 26 লেগেছেন, তো সেটাও লেখেনি, নেই। ডরিমনের মতো করেছেন, বাচ্চারা দেখলেই বলবে যে এই কেক নিবো। কারখানাতেও আমরা গিয়েছি অনেক বছর আগে। আপনি কি জানতেন না যে এগুলোতে ওই বার্থডে কেক গুলোতে মেয়াদ দিতে হবে, উৎপাদন মেয়াদ এগুলো দিতে হয়? আপনার কোম্পানির যিনারা আছেন হায়ার অথরিটি, ওনারা জানতেন না? আপনার এই কেক গুলো কতদিন খাওয়া যায়? 3 দিন খাওয়া যায়। তো কোন 3 দিন? 26, 27, 28, 29। 26, 27, 28, 29 এই 3 দিন, 4 দিন হয়ে গেল তো, তাই না? এখন উৎপাদনের তারিখ যদি না দেন তাহলে কিভাবে শুরু হবে? মানে আজকে আমরা আসছি যে আজকে থেকে শুরু হয়ে গেল, যেগুলো আগেকার সেগুলো কি হবে? আগেকার আছে না, তাহলে সেগুলো দেখবেন 26, 27, 28, 29 হয়ে গেল সব, সবগুলো আজকে উৎপাদন হয়ে গেল। এটি বৈধতা দেওয়া যাবে? অনেক আগেকার আছে তো, এটা তো সত্য কথা। উৎপাদন না দিলে আমি কেউ বুঝতে পারবো না যে আসলে কতদিন আগেকার। বুঝতে পারছেন? ভুল হয়েছে, ভুল হয়েছে। এখন থেকে দিবেন? আপনি দিতে পারবেন না তো, ওই কোম্পানি থেকে দিতে হবে, যেখানে তৈরি হচ্ছে কারখানা থেকে উৎপাদন মেয়াদ দিতে হবে। কালে দিয়ে এই যে দই ম্যাডাম দিলেন, দই এটা কি? রসমালাই। তো এটা কয়দিন খাওয়া যায় রসমালাই? আপনি জানেন না? এটা তো নাই, কি নাই, উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই, একটা কেকেরও দেওয়া নেই, এই তো বিরাট সমস্যা। দইয়েরও নাই, এখানেও নেই। দেখেন ওইখানে তো হাঁচুর মেরে তো 26 লেগেছেন, তো সেটাও লেখেনি, নেই। পড়ে যায় কিনা আল্লাহ জানে, কিচ্ছু নেই। আছে নিচে দেখেন তো কিছু লেখা আছে? নেই, দিতে হবে তো, একটারও নেই। এটা কি যেন একটা লিখেছিল, পরে উঠে দিয়েছে, ইরিজ করে দিয়েছে, দেওয়া নেই। হ্যাঁ, মুশকিল তো তাহলে। এই বাচ্চাদের খাবার দেখেছেন, ডরিমনের মতো করেছেন, বাচ্চারা দেখলেই বলবে যে এই কেক নিবো। এবং আরে একটারও ডেট নেই। আমি আর দেখবো না, দেখতে চাচ্ছি না সবগুলো। হ্যাঁ, ওই ছবি দিয়ে রেখেছে। রংগুলো যেগুলো কি আসলে ফুড কালার, আপনি কি বলতে পারেন? আপনি তো বিক্রি করছেন, সোনা বিক্রি করে যাচ্ছেন। ওই আপনার হায়ার অথরিটি কোথায় থাকেন? ঢাকাতে না টঙ্গীতে? ফোন লাগান, একটু কথা বলি। নাম্বার আছে? দেন, একটু দেন, আমি আমার মোবাইলে কথা বলি। আপনার ধরলো না তো, আপনি দেন, ফোন দেন, দিয়ে আমি কথা বলবো। বলেন যে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা আসছেন, এই কথা বলবেন আপনার সাথে। যে আপনি যে দইগুলো রেখেছেন, একটা মেয়াদ নাই স্যার, একটা মেয়াদ নেই। এই যে কি ময়লা পড়ে আছে দইয়ে। এই কন্টেনারে কি রেখেছেন? এগুলো কেমন হয়, মিষ্টি আছে। ফোন দিয়েছেন? আচ্ছা, আরেকটা দেন। অপরাধ তো হয়েছে, তাই না? এগুলো করতে পারবেন না তো, প্রত্যেকটা ডেট দিতে হবে, উৎপাদন মেয়াদ সব তথ্য দিতে হবে। আলিবাবা সুইটস তো বিখ্যাত ব্র্যান্ড, তাই না? অনেক আউটলেট আপনাদের, গাজীপুরে অনেক আউটলেট আছে, ঢাকাতেও আছে। এক জায়গা থেকে সাপ্লাই দেন, এই অনিয়ম করলে তো হবে না। আমি এক মালিকের কাছ থেকে মনে করেন বাবা মারা দেওয়ার পরে আমি চলে গেছিলাম। এই 2 মাস ধরে আমি একটু করতেছি, একাই করতেছি, কোনো লোক বিপদের মধ্যে আছে। এটা তো আপনার ব্যাপার, আপনি তো চাকরি করেন। আপনার এই শোরুম কি আপনার এটা, না চাকরি করেন? ডিলারের। হ্যাঁ, তো যখন ডিলার নিয়েছেন দেখে নিতে হবে তো। ধরেছেন ফোন? অন্য কেউ নাই? আচ্ছা, ওই কোম্পানির অন্য কেউ নাই? দুইজন দেখেছি, ম্যানেজার যে 30 দিলাম, আর এগুলো নীলমণির ভাই উনি থাকে। কেউ ফোন ধরে না। যে অপরাধ, তাতে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। এই অপরাধ আপনি করেছেন, আপনাকে তো কারেকশন হতে হবে। কারেকশন আজকে থেকে যেগুলো আসবে সবগুলো ডেট দিতে হবে।
সব দিব স্যার, হ্যাঁ, সব দিব, চালানের কপি রাখতে হবে। সবই রাখবো মনে স্যার। করেন যে মিষ্টিগুলো বিক্রি করছেন, মিষ্টি দেখেন মিষ্টি কতদিন আগের আজকে হয়েছে আবার আগের আছে, কতদিন আগের আছে? 4-5 দিন, 1 সপ্তাহ আগেরও থাকতে পারে, আসলেই আছে। হ্যাঁ, 5 দিন আগের মিষ্টি যিনি খাবেন, মিষ্টি খেতে তো ভালোই লাগে, কিন্তু ভিতরে যে তো সমস্যা তৈরি হয়। আপনি হয়তো 500 টাকার মিষ্টি বিক্রি করলেন, ওনার 5,000 টাকা ডাক্তারকে আবার দিতে হবে, কিন্তু হয়রানি হলেন। এই হয়রানির দামগুলো কে দিবে? আপনার অসতর্কতার কারণে এগুলো হচ্ছে। প্রত্যেকটা মিষ্টিরও ডেট দিতে হবে। আপনি মিষ্টি তো 3 দিন বেশি বিক্রি করতে পারবেন না, তাই না? সঠিকভাবে ওইটাও জানি না কদিন হ্যাঁ, 3 দিনই থাকে ইউজুয়ালি। উনি সচেতন আছে, তাহলে কি হবে? ও মিষ্টিরও ডেট দিতে হবে। উনি ইচ্ছা করে মানে কোনো রকম একা একা আপনার এক করতেছি তো অসচেতনতার জন্য না, কারণে ঠিক আছে, দিতে হবে। আপনার অসচেতনতার জন্য মানুষের ক্ষতি হয়ে যাবে, এতে তো কোনো কথা না। সচেতন হবো, আপনি এইভাবে চলুন। তা আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, আর আজকে থেকে মিজারগুলো নেন। আমাদের টিম আগামীকালও আসতে পারে, তারপরের দিন আসতে পারে। এই সপ্তাহে আমরা আরেকবার হঠাৎ করে আসব, এসে দেখবো যে আপনার ঠিকঠাক হননি, তখন সর্বোচ্চ দণ্ড আপনার মাপ পাবেন না। এখানে লেখা আছে আপনার উৎপাদনের তারিখ লিখে ফেলেন একটা। লেখেন, সমস্যা নেই। জরিমানার বিধান আছে। আপনার কিন্তু এই ধারাটা লঙ্ঘন হয়েছে, ঠিক আছে? স্যার যেটা বলেছে সেটা আমার কাছে কোনো টাকা পয়সা নেই, হাতে 2 টাকা আছে ক্যাশে। কিছু বলার, যা বলবেন সেটা যোগ হবে। এই অ্যামাউন্টের সাথে যেটা বলবেন সেটা যোগ হবে। ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এটি অপরাধ, ওইটা অপরাধ। কথা বুঝতে পেরেছেন? আরো অনিয়ম আছে, এগুলো সবগুলো কারেকশন করতে হবে। যদি পারেন তাহলে ব্যবসা করেন, আর যদি মনে করেন যে না এগুলো গোলেমালে ব্যবসা করবো, এগুলো করতে দেওয়া যাবে না। যে কোনো দিন আনএক্সপেক্টেড ভিজিট আমরা দিব, দিয়ে যদি এই অপরাধগুলো আবার পুনঃসংগঠিত করেন, সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। তখন আর বলতে পারবেন না তো আমি তো জানতাম না। এখন তো বললেন জানতাম না, তখন আর বলতে পারবেন না জানতাম না। ওই লিফলেট আমরা দিয়ে গেলাম, ঠিক আছে? আজকে সতর্ক করা হলো।